গ্রামের সকাল হোক বা শহরের ব্যস্ত দুপুর, ডিম দিয়ে পেঁয়াজকলি ভাজির গন্ধ পেলেই মনটা কেমন জানি করে ওঠে। অল্প উপকরণে কিন্তু স্বাদে একদম ঘরের রান্না। চলুন আজ বানাই সহজ আর ভীষণ মজাদার ভাজিটা। আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দিলাম দুটো শুকনা মরিচ টুকরো করে, একটু ভেজে নিব। শুকনা মরিচটা একটু ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম অল্প কিছু রসুন কুচি। রসুন কুচিটাও আবার একটু ভেজে নেব। একটু লালচে লালচে ভাব হলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি পেঁয়াজ কাঁচামরিচটাও আবার কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম শুধু 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর কোনো কিছুই দেবো না। হলুদ দিব না, আপনারা চাইলে দিতে পারেন, আমি হলুদ ছাড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো এক সাইডে রেখে দুটো ডিম দুটো আমি একটু ভেজে নেব, তারপরে পেঁয়াজের সাথে মিশাবো। আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন, আরও অন্য মশলা চাইলে, এটা যার যার রুচির উপরে। তবে পেঁয়াজগুলি ভাজি এখানে আমি শুধু এইভাবে ভাজি করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আসলে ভাজিতে তেমন মশলা ব্যবহার না করলেই হয়। মশলা যত কম ব্যবহার করা যায় স্বাস্থ্যের জন্য ভালো, আর যদি মশলা কম ব্যবহার করে খেতে অসাধারণ হয় তাহলে দোষ কিসের। এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম, আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার এটা কারেন্টের চুলা, তাই প্যানটা একটু নড়ছে শুধু। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আবার একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন ঢেকে দিচ্ছি। তো এ পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ গরম ভাতের সাথে। এখন আমার রান্না প্রায় শেষের দিকে। ভাজি আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। লাস্টে ভাজা জিরার গুঁড়াটা দিলে ঘ্রাণটা অসাধারণ হয়, ফ্লেভারটা খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। আমি খেয়ে দেখেছি, আপনারা না হলেও একবার ট্রাই করে দেখবেন। এখন কিছু ধনিয়ার পাতা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। তা আমার বাচ্চারা এই ভাজিটা কারাকারি করে খেয়েছে, বলছে এত কম করেছো কেন, আবার করে দেবা। তাই আমি আমার কাছে অনেক মজা লাগছে, আপনারা খেয়ে দেখবেন, আসলে মজা। তা এখন আমি পরিবেশন করছি, দেখুন কি আকর্ষণীয় লাগছে দেখতে, খেতেও অনেক মজা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। হলুদ না দেওয়াতে আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে দেখতে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।